সহিহ মুসলিমের হাদিস, আজকে সব হাদিস শুধু সহিহ মুসলিম থেকে আসতেছে। রাসূল বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস। বাবা কয়টা আমল জারি থাকে বলুন তো? মাশাআল্লাহ, কয়টা? তিনটা আমল জারি থাকে। এক, সাদাকাতিন জারিয়া, একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, একটা মাহফিল সাজালেন, একটা কূপ খনন করে দিলেন, একটা টিউবওয়েল দিলেন, একটা ব্রিজ নির্মাণ করলেন, একটা গাছ লাগালেন, সদকা জারিয়ার সব আপনি কবরে বসে বসে অনলাইন পেতে থাকবেন। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা আপনি একটা পুস্তক লিখে গেলেন, একটা ওয়াজ করে গেলেন। ওয়াজটা ইউটিউবে যতদিন থাকবে, ফেসবুকে যতদিন থাকবে, মানুষ দেখবে, ওয়াজটা শুনে চোখের পানি ছাড়বে, মানুষটা নামাজি হবে। এটা কাজ করে গেলেন, এটা অনলাইন খেদমত। আপনি একটা বই লিখে গেলেন, অথবা আপনি একটা অনলাইন একটা ওয়াজ দিয়ে গেলেন, এই ওয়াজটা শুনবে, বইটা পড়বে, অথবা একটা লেখা লিখে দিলেন, অনলাইন এটা লিখবে, লেখাটা পড়বে। এগুলো পড়ে লোকটা যদি নামাজি হয়, তাহলে এই এলেমের কারণে উপকার হবে। এটা আপনি মারা যাবেন, আপনার পরবর্তী প্রজন্ম পড়বে, এর পরবর্তী প্রজন্ম, এটি এভাবে নেক্সট জেনারেশন, বংশ পরম্পরা একের পর এক কিন্তু আসতে থাকবে। এই যে পড়লো, এই পড়বার কারণে আপনি কিন্তু কবর বসে সদকা জারিয়ার সবটা পেতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাদুন সালেহ, নেককার একজন সন্তান রেখে গেলেন, যে সন্তানটা দেশে থাকুক, বিদেশে থাকুক, এলাকায় থাকুক, লোকালে থাকুক, যেখানে থাকুক, হাতটা তুলে বলবে রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা কত ছোট্ট দোয়া, কিন্তু আমার আল্লাহ শিখাই দিয়েছেন। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে মা বাবার সামনে দাঁড়ায়া যদি দুটো হাত তুলে দোয়া করে, আল্লামা জারুল্লাহ জামাখশরী তিনি বলেছেন, তাফসিরে কাশফের লেখক, তিনি একটি দুর্বল হাদিস এনে বলেছেন 40 দিনের কবরে আযাব আল্লাহ চাহে তো মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে।